নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে ২৭শে মে টু ২রা জুন সারাটা সপ্তাহ কোন কোন রাশির জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কী ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন রাশির জন্য সময়টা যথেষ্ট বেটার হবে বা কোন দিকে বেটার হবে সেটা নিয়ে একটু আলোচনা। তার আগে বলে রাখি, ২ গ্রহ এই সপ্তাহে ট্রানজিট হচ্ছে। ৩১ তারিখে অর্থাৎ ৩১শে মে শুক্রবার ১২টা ২০ দুপুর ১২টা ২০-তে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাবে যুবরাজ বুধ, এবং মঙ্গল যাবে ১ তারিখে মানে ১লা জুন শনিবার ৩:৫১ PM অর্থাৎ দুপুর ৩:৫১-তে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে আসবে। এই ২ মেজর গ্রহের ট্রানজিটে ১২ রাশির উপর ভালো মন্দটা কী এফেক্ট হবে সেটা একটু আলোচনা করে নিই। এবং আপনাদের এইটা বলে রাখি যে আমার কিন্তু মাসিক রাশিফল দেয়া রয়েছে। আপনারা যদি মনে করেন আপনাদের সাথে একটু মিলতে কোনো অসুবিধা হচ্ছে, অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করুন এবং দৈনন্দিন রাশিফল ফলো করুন। অনেকে বলছে হয়তো আপনার সাথে মিলছে না, তাহলে একটু কারোর সাথে কনসাল্ট করে নিন, কারণ সবটাই যে সবার সাথে মিলবে তা নয়। এটা রিপিটেডলি আপনাদের বলছি। যাই হোক, আলোচনায় চলে আসি। মেষ রাশি আজকে বলবো অবশ্যই শরীর নিয়ে সচেতন হন, বিশেষ করে পেটের প্রবলেম, চোখের প্রবলেম এবং মানসিক অস্থিরতা বাড়বে। শরীরের মধ্যে একটা লেথার্জি ভাব আসবে। আপনার যে পেন্ডিং কাজগুলো আছে তাতে কনসেন্ট্রেট করে সেই কাজগুলো তোলার চিন্তা, নাহলে কাজগুলো অনেকটাই পেন্ড হয়ে পড়ে থাকবে। বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল হতে পারে, কোনো বেটার কোনো মানুষের সাথে বেটার কোনো যোগাযোগ আসতে পারে। ব্যবসা যদি করে দেন, ব্যবসা এই সময়টা যথেষ্ট বেটার হবে। অনলাইন শপিংয়ে খরচ হবে। মায়ের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং কাজে যথেষ্ট আপনার ব্যস্ততা থাকবে। যারা স্টুডেন্ট তারা অবশ্যই আননে সেই সময়টা নষ্ট না করে কাজ পড়াশোনায় মন দেন, তাহলে আপনার সেখানে রেজাল্টটা অনেকটাই বেটার এবং টিচারদের সাথে হয়তো একটু সম্পর্কে একটু ডিস্টার্ব হতে পারে। বড় কোনো প্রজেক্ট মিলতে পারে। ১ তারিখের পর থেকে কিন্তু সময়টা আপনাদের প্রত্যেকেরই বলছি ভালো আসবে। মেষ রাশির প্রত্যেক ১ তারিখের পর, যেহেতু মঙ্গল আপনার নিজ রাশিতে এসে রোজযোগ তৈরি করবে এবং আপনার এইসব সপ্তাহে ফ্যামিলি কারোর সাথে বা বন্ধুদের কারোর সাথে হয়তো ঘুরতে যেতে পারেন, শপিং করতে যেতে পারেন এবং আপনি হয়তো উইকেন্ডে ফ্যামিলির লোকেদের সাথে বা ফ্যামিলি আপনার পার্টনারের সাথে কোথাও উইকেন্ডে হয়তো ডিনারটাও করে আসতে পারেন। ওভারঅল একটা ডিসকাশন করছি। আর কি কমে এসে উপাচার অবশ্যই হনুমান চালিসাটা অবশ্যই পাঠ করলে আপনার ভালো হবে। বৃষ রাশি আপনার রাশিতে কিন্তু সূর্য, গুরু এবং শুক্র বসে আছে। এই সপ্তাহে আপনাকে কারোর সাথে কথাবার্তা বলতে একটু সাবধানে কথাবার্তা বলবেন। কোনো বয়স্ক ব্যক্তি বা বিশেষ কোনো ব্যক্তির সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে, বিশেষ করে পিতৃতুল্য কারোর সাথে। অনলাইন ট্রানজাকশন খুব সাবধানে করবেন। আর্থিক রোজগার যেমনি হবে, খরচাও হবে, বিশেষ করে হসপিটাল ডাক্তার খরচ হতে পারে। কমিশন বেসিস যারা কাজ করেন তাদের ইনকাম হবে এবং কোনো ব্যক্তির দ্বারা আপনার প্রাপ্তিযোগ হবে। ছোটোখাটো বাদ বিবাদগুলো এড়িয়ে চলবেন। পেটের প্রবলেম, ইনফেকশন হতে পারে। ১ তারিখের পর থেকে সময়টা ভালো আসবে এবং আপনার শরীরটা অনেক ঠিক হয়ে প্রাপ্তিযোগ হবে। অনলাইন কিছু শেখার মানসিকতা তৈরি হতে পারে। এই সপ্তাহে দুর্গা চালিসা পাঠ করলে আপনার যথেষ্ট ভালো হবে। চলে আসি মিথুন রাশি। এই সপ্তাহে আপনি শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সচেতন হন, যে পেটের প্রবলেম হতে পারে। নতুন কোনো কাজ ৩১ তারিখ পর্যন্ত এটা অ্যাভয়েড করবেন, কারণ এই সময় আপনার কোনো কারণে হওয়া কাজ বিগড়ে যেতে পারে। বাবা মার জন্য খরচ হতে পারে। ৩১ তারিখ পর্যন্ত আপনার কাজে যে একটু ডিস্টার্ব হবে, কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং আপনি যদি কোনো ব্যবসা করেন মেশিনটা হয়তো ডিস্টার্ব হবে। কম্পিউটারটা একটু খারাপ হতে পারে। ১ তারিখের পর অফিসে আপনার কাজের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে। বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল হতে পারে। বৈদেশিক কোনো লাভ হতে পারে। রিলেশনের জায়গাটা ভালো হবে ১ তারিখের পর থেকে সেটা। এবং আপনার হয়তো দেশের বাড়ি বা বাবা মার সাথে দেখা করতে যাওয়ার একটা প্ল্যান তৈরি করতে হয়। এই সপ্তাহে কী করবেন? অবশ্যই গণেশজির পূজা করুন। কর্কট রাশি অবশ্যই এই সপ্তাহে আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে বলবো, বিশেষ করে আপনার বিজনেস পার্টনার বা লাইফ পার্টনারের সাথে প্ল্যান করে চলবেন। চোখের কোনো প্রবলেম হতে পারে এবং ব্যথা বেদনা, পেটের প্রবলেম বা কনিক কোনো প্রবলেম ভুগতে পারেন। সরকারি লাভ হবে। সরকারি অনেক দিনের কোনো কাজ আটকে ছিল, শেয়ারে ইনভেস্ট করে সেখান থেকে লাভ হবে। এক্সট্রা ইনকাম হতে পারে
এবং 1 তারিখের পর থেকে আপনাকে একটু বুঝে শুনে কথা বলতে, বিশেষ করে কাজের জায়গায় আপনার বসের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে, বা কাজের সূত্রে আপনার বাইরে যেতে হবে, একাধিকবার বাইরে যেতে হতে পারে, এবং আপনাকে ব্যবসার জায়গায় বা বড় কোনো ডিল হতে পারে ব্যবসায়, কাজের প্রেশার থাকবে, কাজে যথেষ্ট ব্যস্ততা থাকবে যাকে বলে, এবং আপনি আপনার পার্টনার একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন, বা পার্টনার বাবা মার সাথে কোথাও দেখা করতে যেতে পারে। এই সপ্তাহে কি করবেন? কৃষ্ণ মন্ত্র জপ করুন, যথেষ্ট আপনার জন্য ভালো হবে। সিংহ রাশি, সিংহ রাশিকে বলবো শরীর স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা করার দরকার, শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হয়ে যাবে, এবং ব্লাড প্রেশার সুগার এগুলো একটু কন্ট্রোলে রাখবেন, তাহলে দেখবেন শরীরটা বেশ ফুরফুরে থাকছে। হেলথ নিয়ে যে প্রবলেম সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন। খরচ হয়তো বাড়বে, বিশেষ করে ইলেকট্রিক্যাল লাইট বা ইলেকট্রিক্যাল বিল এগুলোতে আপনি এক্সট্রা পে করতে হবে। হঠাৎ খরচ বা সন্তানের শরীর নিয়ে বা সন্তানের শেখার জন্য আপনার খরচ হতে পারে। আটকে থাকা অর্থ পাবেন, পদ প্রমোশন পাবেন, কর্মক্ষেত্রে কোনো গুড নিউজ পাবেন, বসের দ্বারা সুনাম পাবেন। আপনি যদি ব্যবসা করেন সেল বাড়বে, আপনার অফিসে কারোর সাথে ঘুরতে যাওয়া বা একসাথে খাওয়া দাওয়া করতে পারেন। পার্টনারের সাথে সম্পর্ক যথেষ্ট ঠিক হবে, উইকেন্ডে একসাথে ঘুরতে যেতেও পারেন। অর্থাৎ সিংহরাশি কিন্তু সময়টা এই সপ্তাহে অনেকটাই বেটার। বা আপনার ফ্যামিলিতে কোনো গেস্ট আসতে পারে, বা আপনি কোথাও ঘুরতে যেতে পারেন। এই সপ্তাহে অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশি বলবো সন্তান ভাই বোন দিয়ে নিয়ে একটু টেনশন থাকতে পারে, অ্যাসিডিটির প্রবলেম, এবং আপনার ব্যাক পেনের প্রবলেম হতে, পেটটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, স্কিনের কোনো প্রবলেম হতে পারে, এক্সট্রা ইনকাম হবে, কিন্তু আপনাকে বুঝে শুনে জায়গাটা ঠিক করতে এগোতে হবে, কোনো এক্সট্রা ইনকামের লোভে পড়ে কোনো জায়গায় লস না করে ফেলেন। শেয়ারে ইনভেস্ট করে লাভ হয়, বৈদেশিক লাভ হবে, সন্তানের ক্রিয়েটিভ ব্যাপারে ইন্টারেস্ট বাড়বে, এবং 31 তারিখ পর্যন্ত কোনো জায়গায় ইনভেস্ট করার ব্যাপারে একটু সাবধানে, যা কমে 1 তারিখের পরে কোনো জায়গায় একটু লস হয়ে যেতে পারে, কোনো ডিল ক্যান্সেল হতে পারে 31 তারিখ পর্যন্ত সেগুলো, কিন্তু 1 তারিখ থেকে সময়টা ভালো আসবে। কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন 1 তারিখ পরে, সময়টা যেটা বললাম যথেষ্ট ভালো আসবে। এবং অ্যালার্জির প্রবলেম, পেটের প্রবলেম এগুলো কিন্তু পার্টনার ক্ষেত্রে হতে পারে, আপনার নিজের ক্ষেত্রে হতে পারে। এই সপ্তাহে কি করবেন? অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করুন, আপনার জন্য সেটা যথেষ্ট ভালো হবে। তুলা রাশি, তুলা রাশি এই সপ্তাহে প্রপার্টি কেনা বেচার জন্য চিন্তা ভাবনা করতে পারেন, এবং কোনো শপ বা দোকান হয়তো আপনি কিনতে পারেন, বা কোনো সেলামি দিতে পারেন, এরকম কোনো চিন্তা ভাবনা থাকতে পারে। ফ্যামিলি ব্যাপারটা একটু টেনশন থাকতে পারে, পেটের প্রবলেম বা আপনার মাইগ্রেনের ব্যথা নিয়ে একটু ভুগতে পারেন, কাঁধের ব্যথা, বা আপনার হয়তো মাথার যন্ত্রণা হতে পারে, ইলেকট্রিক বিলের খরচ হতে পারে। 1 তারিখের পর থেকে কিন্তু আপনার ইনকামটা অনেকটা বাড়বে, অস্থিরতা অনেকটা কমবে, বৈদেশিক কোনো লাভ হতে পারে, ফ্যামিলিকে নিয়ে কোনো সমুদ্র পাহাড়ে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করতে বা ঘুরতে যেতে পারেন। কারোর সাথে বাদ বিবাদে না জড়িয়ে অবশ্যই কাজে মন দিন, এটাই বলবো আমি, কেন মাথাটা গরম হতে পারে। স্ল্যাং ইউজ করবেন না। অনলাইনে কিছু শেখার ইচ্ছা হতে পারে, পার্টনারের সাথে কোনো মন কষাকষি হতে পারে, কিন্তু সেটা 1 তারিখের পর অনেকটাই ঠিক হয়ে যাবে। নিজের কাজের ব্যাপারে কনসেন্ট্রেট করুন, এবং উইকেন্ডে হয়তো পার্টনারের সাথে বাবা মার সাথে একসাথে হয়তো দেখা করতে গেলেন, বা কোথাও খাওয়া দাওয়া করতে গেলেন, বা কেনাকাটি করতে গেলেন, অর্থাৎ সপ্তাহের সময়টা বা পরিবেশটা অনেকটাই নর্মাল হয়ে যাবে। এই সপ্তাহে কি করবেন? লক্ষ্মী স্তোত্র পাঠ করুন, অনেকটাই বেটার হবে। বৃশ্চিক রাশি, ভাই বোনের সাথে কোথাও হয়তো প্ল্যান করতেন যাওয়ার, বা ভাই বোনের সাথে কোনো ছোটোখাটো হয়তো বাদ বিবাদ বা তর্কাতর্কি হতে, সেগুলো অ্যাডজাস্ট করে নেবেন। পেটের প্রবলেম, হাত পায়ে চোট লাগা, পায়ে কোনো চোট লাগা, পায়ে ব্যথা, অ্যালার্জি এগুলো হতে পারে, খরচ বাড়বে। কোনো বড় কোনো যোগাযোগ, বড় কোনো প্রাপ্তিযোগ হবে, সরকারি দপ্তর বা কোর্ট এইসব ব্যাপারে খরচ হবে ঠিক, কিন্তু সেটা ভালো খরচ হবে, এবং সেখানে আপনি সাকসেস পাবেন। বড় ধনপ্রাপ্তি হবে, এবং বয়স্ক লোকের সাথে কোনো কাজের জায়গায় হয়তো আপনার আর্গুমেন্ট হলো, বা বসের সাথে কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়তেন, সেগুলো অ্যাভয়েড করবেন। অফিসে কলিগের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল, বড় কোনো প্রাপ্তি যোগ হবে। বৃশ্চিক রাশি, এই সপ্তাহে দৌড়ঝাপটা একটু বেশি হবে। পার্টনার বা আপনার বাবা মার সাথে, আপনার যে বিবাহিত হন, আপনার পার্টনার বাবা মার সাথে দেখা করতে যেতে পারেন, আপনিও দেখা করতে যেতে পারেন। শপিং অনলাইন প্ল্যান করবেন, এবং সেখানে খরচা হবে একটু, এবং উইকেন্ডে হয়তো একসাথে কোথাও ঘুরতে হবে, হয়তো ডিনারটা করতে যেতে পারেন। এই সপ্তাহে কোনো শনিমহল অবশ্যই সুন্দরকাণ্ড পাঠ করুন, এবং কোনো কাজে যাওয়ার আগে সাদা চন্দনের টিপ কপালে লাগিয়ে বেরোন, যে কোনো কাজে সাকসেস পাবেন। ধনুরাশি, আর্থিক ব্যাপারে একটু চিন্তা থাকবে, খরচ হয়তো একটু বাড়বে, এই নিয়ে চিন্তা থাকবে। মাইগ্রেন, সর্দি, ভাইরাল কোনো ফিভার একটু ভুগতে পারেন, বা আমার জন্য হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে বা খরচ হতে পারে। ইলেকট্রিক বিলটা বেশি আসতে পারে, গাড়িটা রিপেয়ার করতে একটু খরচ হতে পারে।
সপ্তাহে অন্তে আপনার হয়তো সময়টা বেটার আসবে, 1 তারিখের পরে সময়টা অনেকটা বেটার হবে। অনলাইন কোনো খরচ হতে পারে। 1 তারিখের পর থেকে সময়টা যেহেতু বেটার হবে, বড় কোনো জজ, আপনি ব্যবসা করলে বড় কোনো জজ, বড় কোনো ডিল হতে পারে। এবং আপনার যে সম্পর্কগুলো ডিস্টার্ব হয়ে গেছিলো 1 তারিখ পরে, সেগুলো আবার আবার রিপেয়ার করলে রিপেয়ার এবং সম্পর্কটা অনেকটা বেটার হবে। এই সপ্তাহে কি করবেন? অবশ্যই বিষ্ণুর সহস্র নাম জপ করুন, আপনার জন্য অনেক বেটার হবে। মকর রাশি, শরীর নিয়ে যে চিন্তাটা সেটা অনেকটাই কাটিয়ে উঠুন। কোথাও ঘুরতে যেতে পারেন এবং আপনি হয়তো বাবা মার সাথে দেখা করতে যেতে পারেন, বা শ্বশুর শাশুড়ি দেখা করতে, বা বিশেষ কোনো আত্মীয়র বাড়িতে যেতে, মানে 1 তারিখের পর থেকে সময়টা একটা বেটার হবে। কোনো আর্থিক যোগ হবে, আটকে থাকা অর্থ পাবেন এবং আপনি ম্যানেজমেন্ট আপনার যথেষ্ট সাপোর্ট, আপনি কাজ করে চাকরি করে থাকেন, কর্মে যা যথেষ্ট ম্যানেজমেন্টের সাপোর্ট পাবেন এবং কোথাও ইনভেস্ট করেন এই সময়, সেখানে আপনি লাভবান হবেন। আপনি ব্যবসা করে থাকেন, যদি ব্যবসায় এতদিন যে চাপে ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিকভারি করতেন, যখন মঙ্গল 1 তারিখে আপনার মেষ রাশি চলে আসে এবং বুধ বৃষ রাশিতে আসছে, আপনার কিন্তু সময়টা অনেকটা আস্তে আস্তে ফেভারে আসছে। কোনো বিশেষ করে ব্যক্তির সাথে যোগাযোগ হবে, আপনার ফ্যামিলিতে কোনো গেস্ট আসতে পারে এবং কোনো ডিল হয়তো নতুন করে তৈরি হবে, কিন্তু খরচটা বাড়বে ঠিকই। এবং 1 তারিখে নতুন করে ক্লায়েন্ট আপনার আবার আসবে, পুরনো ক্লায়েন্টরা ফিরে আসবে ব্যবসায়। এই সপ্তাহে কি করবেন? অবশ্যই দেবাদিদেব মহাদেবকে পুজো দিন এবং অবশ্যই বীজ মন্ত্রটা জপ করুন। ওং নমঃ শিবায় বীজ মন্ত্রটা অবশ্যই জপ করুন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি এই সপ্তাহে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, লং ট্যুরে যেতে পারেন, সরকারি দপ্তর বা এইসব জায়গা থেকে কোনো আপনার চাপ আসতে পারে এবং সেসব ব্যাপারে একটু ব্যস্ততা থাকবে আপনার। দৌড়ঝাঁপ একটু বেশি হবে এবং 31 তারিখ পর্যন্ত খরচ হবে বেশি। ইলেকট্রিক্যাল বিল, মোবাইল, ল্যাপটপ এসে রিপেয়ারে খরচ হতে পারে। বিদেশে যাওয়ার প্ল্যান করলে সেখানে সাকসেস পাবেন, সেটা 1 তারিখের পরে। এবং বাইরের কোনো ব্যক্তির দ্বারা আপনি লাভবান হবেন। ফ্যামিলির সাথে কোনো তীর্থযাত্রা করতে পারেন, শুভ অনুষ্ঠানে যেতে পারেন, যা হবে সবই 1 তারিখের পরে বেটারগুলো হলে ভালো হবে। এবং পার্টনারের সাথে সম্পর্কে যথেষ্ট ভালো, পার্টনার কোনো গুড নিউজ পেতে পারেন। এই সপ্তাহে একসাথে শপিং করতে পারেন এবং 31 তারিখ পর্যন্ত আপনাকে একটু বুঝে শুনে চলতে, বিশেষ করে কোনো হওয়া কাজ কেটে দেওয়া, ডিল ক্যান্সেল হতে পারে। এবং 1 তারিখের পর থেকে যে জিনিসগুলো আপনার নেগেটিভ হচ্ছে সেটা অনেকটাই বেটার হবে। এই সপ্তাহে কি করবেন? যত পারবেন শনি চালিশাটা পাঠ করুন। কোনোদিন করতে পারো না, শুক্রবার শনিবার সন্ধ্যেবেলা করবেন, ধোয়া কাজে জামা কাপড়, খুব ভালো হবে। চলে আসি মীন রাশি। মীন রাশি এই সপ্তাহে প্রপার্টি বা কোনো জায়গায় ইনভেস্ট করলে, প্রপার্টি কেনা বেচে এই সপ্তাহে কিন্তু লাভবান হবে, মানে এবং আপনি তার প্রতি ইন্টারেস্ট বাড়বে আপনার। কোনো অ্যালার্জি, পেটের প্রবলেম, ইনফেকশন এসব একটু ভুগতে পারেন 31 তারিখ পর্যন্ত। সন্তানের ব্যাপারে একটু ডিস্টার্ব হতে পারে। 1 তারিখের পর থেকে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে। এক কাজ বারে বারে হয়তো গেলেও সেখানে সাকসেস নয়, এক কাজ বারে বারে যেতে হলো। সরকারি কোনো কাজে আপনি হয়তো অনেকটাই সময় দেবেন, কিন্তু সেটাই সময় দিয়ে সেখানেও সাকসেস পাবেন। 1 তারিখের পর থেকে সেখানে সাকসেসটা আসবে। পার্টনার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে, অ্যাসিডিটি প্রবলেম বা কোনো হয়তো স্কিনের প্রবলেম হতে পারে, কিন্তু যা হবে 1 তারিখের পর থেকে বেটার হবে। এই সপ্তাহে কী করুন? অবশ্যই বিষ্ণু চালিসা পাঠ করুন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। ওভারঅল একটা ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের মিলবে বা মিলছে, ভালো লাগবে। আর দয়া করে বলছি, এটা কার ব্যক্তিগত হরস্কোপ চিন্তা করে নেবেন না, কেননা আপনারা হয়তো অনেকে নিজের ব্যক্তিগত, কিন্তু অনেকাংশে মিলছে, এটা বারবার বলছি, বা মিলবে। কেন আমি যেভাবে ট্রানজিটের উপর বেশ করে বিচারটা দিচ্ছি, কারোর হাতও দেখছি না, কারোর হরস্কোপও দেখছি না। দয়া করে যদি সেরকম কোনো পরিস্থিতি, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নিন প্লিজ। আর যদি মনে আমার সাথে যোগাযোগ, অবশ্যই বুকিং ফোন করে নেবে। আর যদি নমস্কার, সবাই ভালো থাকবেন।